জয় হিন্দ বন্ধুরা। ভারতীয় সেনাবাহিনীর বৈশিষ্ট্য এমন কিছু যা কেবল বাগামবড়ে লিপ্ত হয় না, বরং সরাসরি কাজ করে দেখায়। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ যারা ভারতকে শক্তিকে ঠিকমতো চিনতেই পারেনি এবং বড় বড় কথা বলতে শুরু করেছে। যদিও বাংলাদেশের নেতারা নিজেদের রাজনৈতিক স্বার্থে ভারতের বিরুদ্ধে ঘৃণাসূচক স্টেটমেন্ট দিচ্ছিলেন, কিন্তু তারা ভুলে গেছেন যে তাদের ঘৃণাসূচক স্টেটমেন্ট সম্পর্কের অবনতি ঘটাবে আর ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোকে ভেঙে ফেলার কথা বলেন। ভারতের সেনাবাহিনীও কিন্তু তাদের উপর এটাকে নিয়ে অ্যাকশন নেবে। কিন্তু এখন এখানে বিষয়টি অ্যাকশন কেমন হবে এমন নয়, কারণ বিএসএফ এর অ্যাকশন শুরু হয়ে গেছে। ইয়েস, বাংলাদেশের অবস্থা খারাপ। বাংলাদেশ বিশ্বমঞ্চে চিৎকার করতে শুরু করেছে, কিন্তু ভারতের এতে কোনো কিছুই যায় আসে না, কারণ বিষয়টি সরাসরি ভারতের বা দেশের সার্বভৌমত্বের সাথে যুক্ত। হয়তো আপনারা জানেনই না, কিন্তু যখন থেকে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলি ভেঙে ফেলার আজে বাজে স্টেটমেন্ট দিয়েছে, তারপরে থেকে বিএসএফ মিশন 2026 গ্যাপ ফ্রি অত্যন্ত আক্রমণাত্মকভাবে শুরু করেছে। কেবল বিএসএফ নয়, ভারতের নৌবাহিনী বিমান বাহিনীও এখন অ্যাকশন মোডে রয়েছে। চলুন এখানে সবকটি মূল পয়েন্ট সরাসরি বলা যাক আপনাদের। তো দেখুন, প্রথমত বিএসএফ 2026 সালের শেষে নাগাদ পুরো সীমানাকে গ্যাপ ফ্রি করার লক্ষ্য নির্ধারণ করেছে, অর্থাৎ সীমান্ত কোনো ফাঁকা বা ছিদ্র যেন না থাকে। বিএসএফ সরাসরি অ্যান্টিকাট স্মার্ট ফেন্সিলিং করেছে, অর্থাৎ পুরনো বেড়া সরিয়ে 12 ফুট উচ্চতার এমন বেড়া লাগানো হয়েছে যা কাটা প্রায় অসম্ভব। এছাড়া ভারতের সেনাবাহিনী এমন প্রস্তুতি নিয়েছে যাতে 10 মিনিটেরও কম সময়ে বাংলাদেশের লজিস্টিক নেটওয়ার্কের উপর হামলা করা যায়, অর্থাৎ যুদ্ধের পরিস্থিতিতে বাংলাদেশের কোনো বাইরে থেকে যেন সাহায্যই পাবে না বা না আসে। বাংলাদেশ যারা ভারতের শিলিগুড়ি করিডোর বিচ্ছিন্ন করার মতো বা দখল করার কথা বলছে, খোদ সেই বাংলাদেশের পাশ দিয়ে ভারত কোনো করিডোরে ছাড়বে না, কারণ ভারত এখন নৌবাহিনীতে পশ্চিমবাংলার হলদিয়ার বড় নেভাল বেস বানাচ্ছে, যার উদ্দেশ্য হলো বঙ্গোপসাগরকে বাংলাদেশের জন্য বন্ধ করে দেওয়া। বঙ্গোপসাগর কেবল একটি জলপথ নয়, বরং বাংলাদেশের জন্য জীবনরেখা। আর এখন বাংলাদেশের এই জীবনরেখা ভারতীয় বিমান বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। যদি যুদ্ধ হয়, তবে চীন হোক, তুরস্ক হোক বা পাকিস্তান, কারো কোনো জাহাজই ভারতীয় নৌবাহিনী বাংলাদেশে পৌঁছাতে দেবে না। বাংলাদেশের 90% বাণিজ্য এই বঙ্গোপসাগরের মাধ্যমেই হয়, কিন্তু এখন এই সব কিছু ভারতীয় নৌবাহিনীর নজরদারিতে আছে বা থাকবে। এখন এখানে বাংলাদেশের কাছে একটি প্রশ্ন, যে তারা আসলে কিভাবে ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর বিচ্ছিন্ন করার মতো ঔদ্ধত্যপূর্ণ স্টেটমেন্ট দিল। হতে পারে বাংলাদেশ হয়তো মানচিত্র দেখে থাকবে যে এমনটা করা খুবই সহজ, কিন্তু বাংলাদেশের মনে হয়ে থাকতে পারে যে মানচিত্রে শিলিগুড়ি করিডোর অত্যন্ত সরু একটি ভূখণ্ড, যাকে ভারত থেকে আলাদা করা খুবই সহজ। কিন্তু বাংলাদেশ কেন এটা দেখতে পেল না যে ভারতের সেনাবাহিনী অনেক বড়, পুরো সমুদ্র ভারতীয় নৌবাহিনীর নিয়ন্ত্রণে, পুরো বাংলাদেশ ভারতীয় মিসাইলে পাল্লার মধ্যে রয়েছে বা পেটের মধ্যে রয়েছে। বাংলাদেশ সব যুদ্ধজাহাজ ধ্বংস করা ভারতের জন্য মাত্র জাস্ট 10 মিনিটের কাজ। দেখা যাচ্ছে যে স্থল থেকে সমুদ্র পর্যন্ত ভারত বাংলাদেশকে ঘেরাও করে ফেলেছে, কিন্তু এই ঘেরাও সামনে আরও কঠোর হবে তাদের জন্য। আর এখন সেই বাংলাদেশ জাতিসংঘে 1975 সালে দ্বিপাক্ষিক চুক্তির দোহাই দিচ্ছে। ভাবুন, চোদন যেই পড়েছে পেছনে, এখনই তারা আল্লাহর নাম দিয়ে ভারতের উপর দোষারোপ চাপাতে শুরু করেছে। যেটা হোক, আমরাও চাই ভারতের তরফ থেকে বাংলাদেশের উপর কড়া অ্যাকশন। আপনাদের কি মতামত এর উপর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।